নমস্কার, আজ আমরা চলে এসেছি বেঙ্গল ফোর্স একাডেমিতে, যেখানে আপনারা বাইরের দৃশ্যটা দেখলে বুঝতেই পারবেন সত্যি একটা অবাক করার মতন দৃশ্য। শুরু হয়েছে ভর্তি, ফিরেছে স্বপ্ন, আবার লাইনে দাঁড়িয়েছে শত শত ক্যান্ডিডেট। তো আপনিও যদি ভিডিওটা শেষ অবধি দেখেন তাহলেই বুঝতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের এই একাডেমিকে ঘিরে এত আলোচনা কিসের। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আজ আমরা দাঁড়িয়ে আছি বেঙ্গল ফোর্স একাডেমির সামনে। ওয়েস্ট বেঙ্গলের প্রতি জায়গায় কি শোনা যায় যে এই একাডেমিতে নাকি সব থেকে কম খরচায় ন্যূনতম ফিজে একটা বাচ্চাকে ট্রেনিং করানো হয়। নমস্কার স্যার। জয় হিন্দ। জয় হিন্দ। অ্যাকচুয়ালি আপনাকে শোনা যায় যে এই একাডেমির স্টুডেন্টরা স্যার নয় সিনিয়র বলে ডাকে, এটার রাস্তা যদি একটু বলেন। এটার রাজ কখন আমরা অন্যদিন আলোচনা করব, কারণ আজকে শুধু এইটুকু টপিকে আলোচনা করি যে আমাকে ওরা স্যার নয়, আর আমি কারো এখানে স্যার হতে চাই না বা হতে আসিনি। সিনিয়র কথার অর্থ তার থেকে বয়সে বড় বা দাদার মতো করে দেখা যেতে পারে। তো ওইটুকু জায়গা যারা দিয়েছে বাচ্চারা, এইটুকু যথেষ্ট, এর বেশি আমার কিছু প্রাপ্য নেই। তো স্যার, আপনারা দাবি করেন এখানে কম সময় ট্রেনিং করে অনেক বাচ্চা চাকরি পেয়েছে, তো এটা কি ব্যাপার? প্রথম কথা তো আমরা দাবি করি না, আর না তো চাকরি কোনো ভাগ্যের ব্যাপার। চাকরির জন্য একটা পড়াশোনা প্র্যাকটিস লাগে, যেটা কিভাবে আমরা করাই বা কিভাবে ট্রেনিং দিই সেই কাহিনী আমি বলছি। বাট তার আগে আমরা একটু যেতে যেতে কথা বলি, কারণ এইখানে দাঁড়ালে লাইনটা নষ্ট হচ্ছে এইখানটা। ওকে, আমরা একটুখানি যেতে যেতে করি। ওকে স্যার, চলুন। প্রথমত এই যে প্রশ্ন, যেটাই আমরা দাবি করি বা ভাগ্যের জোরে চাকরি, এরকম বিষয়টা ঠিক নয়। চাকরির জন্য একটা পর্যাপ্ত ট্রেনিং সিচুয়েশন প্রয়োজন হয়। যেরকম ধরুন, একটা বাচ্চা বাড়িতে বসে সে কিন্তু গাইডেন্স পায় না যে আমাকে কোনটা করা উচিত, কোনো জায়গায় আটকে গেলে সেটা আমি কিভাবে রিজলভ করব, কোনো জিআইটাকে আমি কোন কোন কোশ্চেন আমার আসার সম্ভাবনা বেশি আছে, কোথায় কি ফর্ম ছেড়েছে। ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে আমার এক্স্যাক্ট যেখানে প্রবলেম, সাপোজ কারো শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, কারো থাই তুলতে পারছে না, এই যে প্রবলেমগুলো সকাল থেকে রাত পর্যন্ত, মানে ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত পুরো একটা রুটিন আছে। ক্লাসে বসার আগে কিভাবে প্রেয়ার লাইন করবে, বন্দে মাতরম, সারে জাহাঁ সে আচ্ছা, জনগণ মন, এই ধরনের যে জাতীয় সং, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং, সমস্ত কিছু আগে তার আমাদের একটা ভাষায় আছে না, নেশন ফার্স্ট। তো আগে সেই নেশনকে প্রিয়োরিটি ফার্স্ট দেওয়া হবে। ম্যাম, প্রথমত আপনার প্রশ্ন ছিল যে এত এত বাচ্চা এখানে এসে কম সময়ে কম টাকায় কিভাবে ট্রেনিং করতে পারছে। দেখুন, আমাদের বেঙ্গল ফোর্স একাডেমির যে হেড ডিপার্টমেন্ট বা কমিটি আছে, সেই কমিটি মনে করে যে কোনো বাচ্চার যেন ওই পয়সার জন্য স্বপ্ন থেকে গিভ আপ না মারতে হয়, যে সামথিং ওই 20,000, 25,000, 30,000 টাকা দেওয়ার মতো আর্থিক সমস্যা ম্যাক্সিমাম মানুষের থাকে, সবার কাছে নেই সেই সামর্থ্য। তো সেই ধরনের বাচ্চারা কোথায় যাবে? যাদের কাছে টাকা আছে তারা তো নেই উঠে গেল, কিন্তু যাদের কাছে টাকা নেই তারা যাবে কোথায়? তো কোনো না কোনো ক্ষেত্রে কাউকে তো মোর্চা ওঠাতেই হবে, কাউকে তো পদক্ষেপ বাড়াতেই হবে। তো সেটা কেন না বেঙ্গল ফোর্স একাডেমি বাড়ায়, আর এটার জন্যই এখানে ট্রেনিং চলছে। এত এত বাচ্চারা আপনি ভিড় দেখছেন। ওকে স্যার, কিন্তু এত লাইন, এত বড় লাইন কিসের জন্য এই একাডেমিতে হঠাৎ করে? লাইনের পিছনে অনেক বড় একটা কারণ আছে। এই যতটা লাইন আপনি দেখতে পাচ্ছেন, এই লাইন আরো বাড়বে, এটা বাড়তে থাকবে। এই লাইনটা যত বেলা বাড়বে তত লাইনটাও বাড়বে। বাট দ্য ফ্যাক্ট ইজ, এই মুহূর্তে বেঙ্গল ফোর্স একাডেমিতে যদি বাচ্চা ভর্তির জন্য আসে, তার পিছনের কারণ শুধুমাত্র একটাই। সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন থাকে, কখন একটা বাচ্চা ঘুম থেকে উঠবে, কখন সেই বাচ্চা ঘুমাতে যাবে, কখন পড়তে বসবে, নিজস্ব পড়াশোনা কখন করবে, একাডেমির ক্লাস কখন করবে, কোচিং কখন করবে, ফিজিক্যাল ট্রেনিং কখন করবে, শারীরিক প্রশিক্ষণ কখন করবে, দুপুরের খাওয়া, রাতের খাওয়া, সকালের খাবার। মানে এক কথায় যদি বলি, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরোটা একটা ডিসিপ্লিনের ভিতর। মানে ও বাচ্চাকে সম্পূর্ণ আদর্শের মতো, মানে একটা শৃঙ্খলাপূর্ণ ভাবে আমরা ট্রেনিংটা করানোর চেষ্টা করছি, যাতে গিয়ে ওই কোনো রকম পড়াশোনা, কোনো রকম প্র্যাকটিস করে চাকরির মধ্যে নাম গলিয়ে দিল, তারপর চাকরি দিকে টিকতে পারলো না। আপনি এরকম হয়তো শুনবেন যে চাকরিতে অনেক বাচ্চা যায়, সবাই কিন্তু টিকতে পারে না। 1200 বাচ্চা গেলে 1000 বাচ্চা পিওপি করছে, পিওপি মানে পাসিং আউট প্যারেড, সেটা করছে। তাহলে 200 বাচ্চা কোথায়? তারা মাঝখানে ছেড়ে দিচ্ছে। তো তাদেরকে প্রথম থেকেই এমনভাবে যদি ট্রেনিংটা হয়, যেখানে তার মিলিটারি মানসিকতা, মানে ডিফেন্সের যে মানসিকতা হয়, সেই মানসিকতাটাই আগে বিল্ড আপ করবে। দেন তারপর অটোমেটিকলি সেই বাচ্চার শারীরিক, মেডিকেল, আপনার এডুকেশন সব তো রয়েছে। বাট ফার্স্ট অফ অল একটুখানি তার মেন্টাল হেলথটাকে গ্রো করার চেষ্টা করব, আর এটা মেবি বাচ্চারা বোঝে, তাই লাইন। ওকে স্যার, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যেটা নিয়ে আপনাদের একাডেমিতে আলোচনা,
যে ওয়েস্ট বেঙ্গলে এত একাডেমি রয়েছে, সব জায়গায় একটা ফিস লাগে অ্যাডমিশনের সময়, আবার চাকরি পাওয়ার পর 2 লাখ 3 লাখ 4 লাখ এমনকি 5 লাখ টাকাও ডিমান্ড করছে। অ্যাডমিশনের সময় 30,000 35,000 40,000 ডিমান্ড করছে। তো আপনাদের একাডেমিতে কত টাকা ডিমান্ড করা হচ্ছে আর কতটা ফিস নেওয়া হচ্ছে মান্থলি, যদি আপনি একটু শেয়ার করতেন। এতক্ষণ বাদে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, আমি শেয়ার করতে আমার কোনো প্রবলেম নেই। প্রথমত একটু মানে খারাপ ভাষার হয়তো ব্যবহার হয়ে যাবে, মানে এই কথাটা যতবার শুনি না কানের এখানটা একটা খারাপ কিছু আসে। এই ধরনের ছোট লোকই মানসিকতা এই একাডেমির এতদিনে আসে যে চাকরি পাওয়ার পর টাকা নিতে হবে। আমি একটা প্রশ্ন আজকে খুব ভালো হলো আপনি করলেন, আমি না অনেক সময় বাচ্চাদেরকে করি যে কেউ তোমাকে চাকরি পাওয়াতে পারবে? তাহলে যদি চাকরি পাওয়াতে না পারে তাহলে তুমি তাকে কি করে বলতে পারো যে চাকরি পাওয়ার পর আমি তোমাকে চাকরি পাই দিলে 2 লক্ষ 3 লক্ষ টাকা দেবো? আর দিয়েও দিচ্ছ। সে তো তোমাকে চাকরি পাওয়াচ্ছে না, সে তোমাকে চাকরির জন্য পড়াশোনা করায়, প্র্যাকটিস করায়, সে ফিজিক্যাল এডুকেশন যা লাগে তোমাকে সেগুলো তোমাকে সাপোর্ট দিচ্ছে, মানে এক কথায় ট্রেনিং করছে। তার জন্য ট্রেনিং সেন্টার, যাকে আমরা বলি একাডেমি রয়েছে, বেঙ্গল ফোর্স একাডেমি। আমরা এখানে ট্রেনিং করাতে পারি, ট্রেনিং করিয়ে সে বাচ্চাকে চাকরির জন্য প্রস্তুত করাতে পারি। কিন্তু সেই বাচ্চার মাঠে দৌড়াতে তাকেই হবে, রিটেন পরীক্ষাও সে বাচ্চাটাই দেবে, আর মেডিকেলেও কোয়ালিফাই সেই বাচ্চাটাকেই করতে হবে। তাহলে সবকিছু যদি বাচ্চাটাই করে আর আমরা ন্যূনতম ট্রেনিং করাই, তাহলে আমাদের চাকরি পাওয়ার পর কিসের অধিকার আছে টাকা নেওয়ার? নাম্বার 1। নাম্বার 2, দেখুন ওই একটা কথা একটু আগে বললাম যে অ্যাডমিশন ফি, হিউজ টাকা দেওয়ার। অ্যাডমিশন ফি বলে এরকম কোনো জিনিস এখানে হয় না। আমরা একদম সিম্পল ভাবে বলি, আপনি প্রশ্নটা করলেন আমার জানাতে অসুবিধা নেই। একটা বাচ্চা যতদিন চাকরি না পায় তাকে ফিজিক্যাল সাপোর্ট, মেডিকেল সাপোর্ট, তার এডুকেশনাল সাপোর্ট, জিম, কোচিং যা কিছু লাগে তাকে প্রস্তুত করতে যে সমস্ত স্যার ম্যাডাম করান, তাদের সবার একটা পারিশ্রমিক রয়েছে ম্যাডাম। তো সেই পারিশ্রমিক হিসাবে ন্যূনতম থেকে ন্যূনতম একটা খরচা যা 5-6 হাজার টাকার মধ্যে। ওই 5-6 হাজার টাকা মানে কিন্তু মাসে মাসে নয়, একবার। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক শুনছেন, একবার। এই কথাটার জন্যই সবচেয়ে বেশি বেঙ্গল ফোর্স একাডেমিতে ডিমান্ড গার্জেনদের, যে একবার মাত্র 5-6 হাজার টাকা নিয়ে একটা বাচ্চার লাইফ টাইম সাপোর্ট দেওয়া যায় কিভাবে। যদি মানসিকতা থাকে আর যদি অনেক বাচ্চা একসাথে থাকে তাহলে সম্ভব। যদি এখানে 10-20 জন থাকতো, 50 জন থাকতো, তাহলে হয়তো একটু প্রবলেম হতো। অনেক বাচ্চা থাকে একসাথে, তাই খুব একটা সমস্যা হয় না, ভগবানের কৃপায় বেরিয়ে যায়। এবার রইল বাকি মান্থলি কত টাকা লাগে। মান্থলি কোনো টাকা লাগে না। বেঙ্গল ফোর্স একাডেমি মান্থলি কোনো বাচ্চার কাছ থেকে কোনো রকম কোনো এক নয়া পয়সা নেয় না। হোস্টেল রয়েছে, 2টো ব্যাচ থাকে, রেগুলার হোস্টেল যাদের লোকালে বাড়ি বা কেউ যদি আশেপাশে কোনো হোটেল বা কিছু নিয়ে থাকতে পারে সেটা তার ব্যক্তিগত, তাকে তার কোনো খরচাই লাগলো না, যদি এটা সবার ক্ষেত্রে সম্ভব তো হয়ে ওঠে না। তাই হোস্টেলও রয়েছে, এখানে থাকা খাওয়া, 3 বেলা খাওয়া দাওয়া থাকা সব রয়েছে। সেখানে মনে হয় হোস্টেলে 4,000 টাকা করে দিতে হয়। আপনি একবার হোস্টেলের ম্যামের সাথে কথা বললে এটা মেবি বেটার হয়। তো স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, একাডেমির বিশেষত্ব জেনে। যেখানে ওয়েস্ট বেঙ্গলের এত একাডেমি রয়েছে, 20,000 30,000 50,000 করে দাবি করছে অ্যাডমিশনের জন্য, আবার চাকরি পাওয়ার পর 5 লাখ 2 লাখ এত টাকা করে দাবি করছে। সেখানে এখনো যে আপনার মতন ভালো মানুষ বেঁচে আছে, খুব ভালো লাগলো দেখে। বেঙ্গল ফোর্স একাডেমি আরো বড় হোক, যেখানে মাত্র ন্যূনতম এতটা কম খরচায় ট্রেনিং শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে মাত্র 6,000 টাকার মধ্যে এত বাচ্চাকে ট্রেনিং করানো হচ্ছে। তো আপনাদের একাডেমি আরো বড় হোক। তো একটু যদি ম্যামেদের সাথে কথা বলা যেত। নমস্কার ম্যাম। নমস্কার। আপনাদের একাডেমির ট্রেনার মানে মাননীয় বিপ্লব করের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের একাডেমি সম্পর্কে জানলাম, বেঙ্গল ফোর্স একাডেমি সম্পর্কে এত বিশেষত্ব, খুব ভালো লাগলো কথা বলে। তো এখানে যে শত শত বাচ্চা মানে ক্যান্ডিডেটরা ভিড় করেছে, এখানে কি আবার পুনরায় ভর্তি নেওয়া হচ্ছে, না এই ভিড়টা কিসের জন্য? হ্যাঁ, বর্তমানে আমাদের আবার অ্যাডমিশন চালু করানো হয়েছে এবং যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে আবার নতুন করে রি-এন্ট্রি করানো হচ্ছে। ম্যাম, এই রি-এন্ট্রিটা কতদিন অবধি চলবে? 30 তারিখ পর্যন্ত তো আমাদের ডেট দেওয়া হয়েছে, বাট যদি আমাদের সিট সমস্ত কিছু ফুল হয়ে যায় তো আমাদের তখন অ্যাডমিশন ক্লোজ করে দেওয়া হবে। আচ্ছা ম্যাম, কিন্তু আমি যে স্যারের সাথে কথা বললাম, এর ফি স্ট্রাকচারটা পুরোটা বলতে পারলো না, তো আপনি যদি একটু বলে দিতেন। দেখুন, আমাদের এইভাবে তো মান্থলি কিছু নেওয়া হয় না। একটা বাচ্চাকে মেনটেন করানোর জন্য অর্থাৎ থাকা খাওয়া ইলেকট্রিক বিল বাবদ যেটুকুনি টাকা না নিলেই নয়, সেটা হচ্ছে শুধুমাত্র 4,000 টাকা। এর মধ্যেই তার 3 বেলা খাওয়া অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার সাথে তার যাবতীয় যা কিছু মেনটেন করার জন্য দরকার সমস্ত কিছু এর মধ্যেই হয়ে যাচ্ছে। এত ন্যূনতম খরচায় এত কিছু? হ্যাঁ। আচ্ছা ম্যাম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আজ এখানে এসে একটা কথা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে স্বপ্ন দেখতে গেলে বড়লোক হতে লাগে না, দরকার ইচ্ছা আর পরিশ্রম। তো এখানে এত স্বপ্ন নিয়ে শত শত ক্যান্ডিডেট ভিড় করেছে বেঙ্গল ফোর্স একাডেমিতে। তো আবারও প্রমাণ করে দিল বেঙ্গল ফোর্স একাডেমি
যে ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ জায়গাতেও শিক্ষার নামে ব্যবসা চললেও বেঙ্গল ফোর্স একাডেমি কিন্তু সেটা করছে না, শিক্ষাকে একটি মন্দিরের স্থানেই বসিয়ে রেখেছে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ক্যামেরায় থাকার জন্য। আমি অঙ্কিতা, ক্যামেরায় রাহুল, বইছি বেঙ্গল ফোর্স একাডেমি থেকে কথা বলছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াবেন না, নিজের লক্ষ্যের পথে খুব ভালোভাবে সুন্দর করে শৃঙ্খলাবোধভাবে এগিয়ে যান। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।